বিয়ে হওয়া হলো 17 বছর, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। নিঃসন্তান দম্পতির বাচ্চা কাচ্চা হওয়ার জন্য কোনো আমল আছে কিনা? আর একটা প্রশ্ন সম্পর্ক লিখেছেন, কয়েকবার কনসেপ্ট করেছি কিন্তু বাচ্চা পেটের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, বারংবার এমনটা হচ্ছে, ডাক্তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় আমাদের করণীয় কি? দেখেন, ইয়াহাবুল লিমান ইয়াশা ওয়াইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশা উযযুকুর আও ইযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। সন্তান দানের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। 17 বছর মাত্র কয়েকদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ হয়েছে 82 বছরে। সুবহানাল্লাহ। তো তিনি যদি 82 বছরে বাবা হতে পারেন, আপনারাও বাবা মা হতে পারবেন ইনশাল্লাহ। আরও সময় চলে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর ইশারা হওয়া লাগবে। এখন আপনার প্রশ্নটা যে কি করলে হবে? পেটের ভিতরে বাচ্চা আসছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন। প্রথমত, যদি এরকম হয় যে ডাক্তার রোগ ধরতে পারছেন না এবং মেডিকেল সায়েন্স এক্ষেত্রে কোনো দিক নির্দেশনা দিতে পারছে না, আপনি রাকির কাছে গিয়ে রুকিয়া করান। পেটের ভিতরে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কেউ কুফুরি টুফুরি করছে কিনা। আর নিঃসন্তান দম্পতির জন্য 1 নম্বর দোয়াটা হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আপনারা বেশি বেশি করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। তাহাজ্জুদে করেন, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া যখন করবেন সে সময় করেন, 5 ওয়াক্ত নামাজের পরে করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। কমন একটি দোয়া আপনারা সকলে জানেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ হয়েছেন তখনও তিনি সন্তান লাভ করেন নাই, তিনি একটা দোয়া করতেন। এই দোয়াটা কি? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। 5 ওয়াক্ত নামাজের পরে এটা দোয়া করেন। যদি 5 ওয়াক্ত নামাজের পরে না করতে পারেন, সকাল সন্ধ্যায় দোয়াটা করেন ইনশাআল্লাহ। বেশি বেশি যখনই ফ্রি থাকেন এই দোয়া করেন। এগুলো কিন্তু কোরআনের আয়াত। এবং আরেকটি দোয়া তিনি করেছেন, রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এইভাবে যখন বলবেন যে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ তো সন্তান দিতে পারে না, আপনি তো দিতে পারেন, আপনি আমাকে একটা সুসন্তান দেন না আল্লাহ। আপনি এভাবে আল্লাহকে বলেন, রব্বিল্লাহ তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সকালে বলেন, বিকালে বলেন, সন্ধ্যায় বলেন, রাতে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে বলেন। এরপরে রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা তো একটু আগেই বলেছি। 5 নম্বরে আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া, ওই যে শুরুতে যেটা বলেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, আল্লাহ আপনাকে একজন সন্তান দিলেন এবং এটা দুষ্ট সন্তান দিলেন, লাভটা কি? এর চাইতে নিঃসন্তান থাকাই তো ভালো। আর যদি সন্তান এমন সন্তান যেটা আপনার নাজাতের ওসিলা হবে, আপনার চোখের প্রশান্তির কারণ হবে, এমন সন্তান আপনি চাইবেন আল্লাহর কাছে। এজন্য এই দোয়াটা করতে হবে। 6 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহমুক্ত জীবনযাপন করবেন। নিয়মিত ইস্তেগফার করলে আসমানি বারাকার দরওয়াজা আল্লাহ তাআলা আপনার জন্য একেবারে উন্মুক্ত করে দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সংকটকে দূরীভূত করে দিয়ে উত্তরণের পথ বাইর করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। সন্তান সন্ততি এটাও কিন্তু একটা রিজিকের অন্তর্ভুক্ত। সবশেষ যে আমলটা করবেন, স্বামী স্ত্রী একান্ত মিলনের সময়, সম্পর্ক স্থাপনের সময় দোয়া করবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবুশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম, আমার সাথে আমার শাশুড়ি শুধু খিটখিট করে, উচ্চবাচ্য করে। আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে না, যদিও আমি শাশুড়িকে সম্মান করি, আমার শ্বশুরকে সম্মান করি। আমার সাথে যে রূঢ় আচরণ এবং আমার হক নষ্ট করছে, এজন্য আমার করণীয় কি? আমার করণীয় এবং আমার শাশুড়ির করণীয় কি? আপনি আলোচনাটা করলে আপনার শ্রোতার পাশাপাশি আমি আমার শাশুড়িকে এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করব। মানে লেজ কিন্তু লাগাই দিচ্ছেন, তার মানে 2 জনের হক নিয়ে কথা বলতে বলেছেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বৌমাদের সাথে শাশুড়িদের সম্পর্কটা এটা অনেক ক্ষেত্রে সুখকর না। এখন বউ শাশুড়ির যে এই যে যুদ্ধ,
দা কুমড়ার সম্পর্ক, এটার পেছনে মূলত দায়ী হচ্ছে দিনদারিতা না থাকা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শাশুড়ি নিজের হকগুলো পয় পয় করে বুঝে নিতে চান, কিন্তু বেটার বউ বা বৌমার হকগুলো পয় পয় করে বুঝিয়ে দিতে চান না। নিজের মেয়েকে অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন, তার হকের ব্যাপারে শাশুড়ি যতটা সচেতন, বেটার বউয়ের হকের ব্যাপারে ততটাই অসচেতন। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। অনেক শাশুড়ির কথা। এখন করণীয় কি? করণীয় হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসিত হবে। এখন যে শাশুড়ি বৌমার সাথে এমন সবসময় খিটখিট করেন, উচ্চবাচ্য করেন, তার হক আদায় করেন না, মুরগির রানগুলো আগেই তুলে রেখে বৌমার জন্য শুধু পিঠের অংশ আর মাছের এই কাঁটাযুক্ত ল্যাঞ্জাটা রেখে দেন, অথবা বৌমার বাপের বাড়ি থেকে ভালো গিফট আসে না, ভালো খাবার আসে না, এই জন্য সারাক্ষণ তাকে উচ্চবাচ্য করছেন, তার ব্যাপারে কান পড়া দিচ্ছেন, তাকে তাবিজ কবজ করছেন, তার ব্যাপারে আপনার ছেলেকে বিষিয়ে তুলছেন, আল্লাহর কসম করে বলছে আপনি শাশুড়ি হিসাবে হক নষ্টকারী হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। এরকম শাশুড়ি যারা আছেন, এখন শাশুড়ি ভালো, বৌমা যদি, বেটার বউ যদি বদমাশ হয়, এমনও তো আছে যে নিজের মা আসলে নিজের মাকে যে সম্মান, ইজ্জত, যে ভালোবাসা, রেসপেক্ট, তার ব্যাপারে যে রেসপন্সিবিলিটি, এটা মোটেও নাই শাশুড়ির ব্যাপারে। আপনিও দায়ী থাকবেন কেন? যদিও আপনার হাজব্যান্ড আপনাকে বিয়ে করে নিয়ে এসেছেন, হাজব্যান্ডের অধিকার বেশি মায়ের খেদমতে, কিন্তু আপনার হাজব্যান্ড তো আপনাকে ভরণ পোষণ দিচ্ছে। এখন সেই শাশুড়ির সেবা করা শরিয়া আপনাকে দায়িত্ব না দিলেও আপনার হাজব্যান্ডকে খুশি করা তো আপনার দায়িত্ব, হাজব্যান্ডের খেদমত করা তো আপনার দায়িত্ব। তো হাজব্যান্ড তার মার খেদমত করলে হাজব্যান্ড খুশি হবে, তো তার মার খেদমত আপনি কেন করবেন না? অনেক স্ত্রীরা নিজে স্বাধীন জীবনযাপনের জন্য শাশুড়ির সাথে থাকতে চান না। আপনি কি চান যে আপনার মাকে আলাদা করে আপনার ভাই চলে যাক? সেখানে কিন্তু চায় না, কিন্তু নিজের বাড়িতে আবার আলাদা হতে চায়। এই জন্য প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করত, তাহলে তার দৃষ্টিতে তার কোনো ভুল ধরা পড়তো না। প্রত্যেকটা বৌমা যদি তার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো মনে করত, তার দৃষ্টিতে এই মুরব্বীর কোনো ভুল ধরা পড়তো না। এই জায়গাটা হচ্ছে মানে পাক্ষিক, দ্বিপাক্ষিক, একে অপরকে বোঝা। এবং যেই শাশুড়ি এতদিন ঘরের চাবি, এই সংসারের ভার তিনি নিয়ে রেখেছিলেন, অনেক বৌমারা বাড়িতে ঢোকার পরে পুরো কর্তৃত্বটা নিজের হাতে নিতে চান। এটা ভুল, এটা করবেন না। স্টেপ বাই স্টেপ আপনার শাশুড়ি যখন অক্ষম, তখন আপনার হাতে এমনি দায়িত্ব তুলে দেবেন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এই মেয়েদের সাথে সুন্দর আচরণের কথা বলা হয়েছে। আজকে অধিকাংশ ফ্যামিলিতে অশান্তির মূল কারণ কিন্তু টাকা পয়সা না, খাবার দাবার না, মূল কারণই হচ্ছে বউয়ের সাথে শাশুড়ির গ্যাঞ্জাম। এই জন্য দুপক্ষই যদি নিজের নাতি নাতনির মুখের দিকে তাকায়, সন্তানের মুখের দিকে তাকায় একটু সহনশীল আচরণ আমরা করতে পারি, দেখবেন পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।